কানাডায় পরিবারের নামে বাড়ির মালিকানা, নিয়োগ প্রক্রিয়ায় প্রশ্ন এবং অতীতের দুর্নীতির অভিযোগ সব মিলিয়ে নতুন করে আলোচনায় এসেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম ব্যাপারী। বিশেষ করে কানাডার টরন্টো শহরে তার ও তার স্ত্রীর নামে কেনা একটি বাড়ির নথি প্রকাশ্যে আসার পর বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে। অন্টারিও প্রদেশের ভূমি নিবন্ধন সংস্থা সার্ভিস অন্টারিওর তথ্য অনুযায়ী 2018 সালের 28 মার্চ কানাডার টরন্টো শহরে অবস্থিত একটি বাড়ি আব্দুস সালাম ব্যাপারী ও তার স্ত্রী মাহবুবুন্নেসার যৌথ নামে কেনা হয়। সে সময়ে বাংলাদেশি মুদ্রায় প্রায় 12 কোটি টাকা সমপরিমাণ অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে। স্থানীয় সূত্রগুলো বলছে বর্তমান বাজার দরে বাড়িটির মূল্য প্রায় 20 কোটি টাকার কাছাকাছি। বাড়িটি কেনা হয়েছিল বুইয়ংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ইনসান ইয়ামের কাছ থেকে। তবে বাড়িটির মালিকানায় পরবর্তীতে একাধিক পরিবর্তন আনা হয়। 2023 সালে মালিকানার অংশ থেকে আব্দুস সালামের নাম বাদ দিয়ে তার এক ছেলের নাম যুক্ত করা হয়। পরে সম্পূর্ণ মালিকানা তার স্ত্রী মাহবুবুন্নেসার নামে স্থানান্তর করা হয়। মালিকানা পরিবর্তনের এই ধারাবাহিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে গত 26 ফেব্রুয়ারি আব্দুস সালাম ব্যাপারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন বাড়িটি তার সন্তানেরা কিনেছেন এবং তারা সবাই পেশাজীবী। সন্তানেরা কি ধরনের পেশায় যুক্ত এ বিষয়ে তিনি সুনির্দিষ্ট কিছু জানাননি। ব্যক্তিগত বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।